এই মোদিচোদা কুমিরটি জল থেকে ঝাঁপিয়ে পড়ে এবং মাংমারানির ছেলে উরুতে কামড় দিয়ে চুদে দেয়। এটি চুতমারানির ছেলেকে টেনে নিয়ে যায়, তার ত্বক এবং পেশি ছিঁড়ে যায়, কিন্তু স্টিভ আরউইন গুমির খানকির ছেলের পিঠে লাফিয়ে পড়েন এবং হোমাচোদা তার পা তার মুখ থেকে ছিঁড়ে ফেলতে সক্ষম হয়েছিল। খানকির ছেলে বেরিয়ে আসতে শুরু করেছিলেন এবং কুমির র্যান্ডা অনুসরণ করেছিল, কিন্তু স্টিভ আরউইন তার পটকির মধ্যে একটি লাঠি জোর করে প্রবেশ করেছিল। এটি কামড়ানো থেকে বিরত রেখেছিল এবং উভয়কে পালাতে দিয়েছিল। তার বন্ধু খানকির ছেলের 187টি সেলাইয়ের প্রয়োজন ছিল, তবে তিনি বেঁচে গিয়েছিলেন এবং শীঘ্রই পুটকি মারার জন্য ফিরে গিয়েছিলেন। এই মোদিচোদা কুমিরটি জল থেকে ঝাঁপিয়ে পড়ে এবং মাংমারানির ছেলে উরুতে কামড় দিয়ে চুদে দেয়। এটি চুতমারানির ছেলেকে টেনে নিয়ে যায়, তার ত্বক এবং পেশি ছিঁড়ে যায়, কিন্তু স্টিভ আরউইন গুমির খানকির ছেলের পিঠে লাফিয়ে পড়েন এবং হোমাচোদা তার পা তার মুখ থেকে ছিঁড়ে ফেলতে সক্ষম হয়েছিল। খানকির ছেলে বেরিয়ে আসতে শুরু করেছিলেন এবং কুমির র্যান্ডা অনুসরণ করেছিল, কিন্তু স্টিভ আরউইন তার পটকির মধ্যে একটি লাঠি জোর করে প্রবেশ করেছিল। এটি কামড়ানো থেকে বিরত রেখেছিল এবং উভয়কে পালাতে দিয়েছিল। তার বন্ধু খানকির ছেলের 187টি সেলাইয়ের প্রয়োজন ছিল, তবে তিনি বেঁচে গিয়েছিলেন এবং শীঘ্রই পুটকি মারার জন্য ফিরে গিয়েছিলেন।